বর্তমান বাজারে সবচাইতে হাই ডিমান্ড স্কিল হচ্ছে এআই অটোমেশন স্কিল। এখন তোমাদের মাথায় প্রশ্ন জাগতে পারে যে এআই অটোমেশন মানে কি? এআই এর সাহায্যে তোমার যে রিপিটিটিভ কাজ আছে সেটাকে অটোমেট করে ফেলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এআই অটোমেশন শিখতে কি আমাদের কোনো কোডিং নলেজ লাগবে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। কারণ এই যে ওয়ার্ক ফ্লো এগুলো দেখলেই মনে হয় যে আমাদের হয়তোবা কোডিং অথবা এআই প্রোগ্রামিং এগুলো রিলেটেড নলেজ থাকা লাগবে। কিন্তু বিশ্বাস করো ভাই, এগুলো কোনো কিছু লাগবে না। বরং আমিও কোনো টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। তাও আমি n8n ভালোভাবে ইউজ করতে পারি। আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে n8n ইউজ করে তুমি তোমার একটা ওয়ার্কফ্লো বিল্ড করতে পারো এবং যে ওয়ার্কফ্লোটা বিল্ড করবে সেটা পুরোপুরি এআই এজেন্ট দ্বারা কাজ করবে। আজকে আমরা n8n এর মাধ্যমে সিম্পল একটা চ্যাটবট রেডি করব। এবং যারা n8n চিনেন না তাদেরকে আমি বলে দিই, n8n হচ্ছে একটা এআই অটোমেশন প্ল্যাটফর্ম যেখানে আপনি নো কোড ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন। মানে এইখানে আপনি যতগুলো ওয়ার্কফ্লো বিল্ড করবেন কোনোটাতে আপনার কোডিং লাগবে না, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। জানি বাজারে আরো অনেকগুলো টুল আছে যেমন জেপিয়ার, মেক.কম, হাই লেভেল এগুলো, কিন্তু n8n কে আমি কেন প্রেফার করি? কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট যেখানে এবং এখানে আপনি চাইলে কোডিং দিয়েও ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন এবং কোডিং ছাড়াও ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন। তাহলে দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। এবং যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন, কারণ এরকম আরো ভিডিও আসতে থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আমাদের যে n8n ওয়েবসাইটটা আছে সেটা খুলবো। এখন আমি আর আজকে বলবো না যে কিভাবে ওয়েবসাইটে লগ ইন করতে হয়, এটা আপনি পারবেন। শুধু আপনি n8n n8n.io তে আসবেন। আসার পর এখানে আপনি লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি দিবেন কি ক্রিয়েট ওয়ার্কফ্লো। ক্রিয়েট ওয়ার্কফ্লো দিবেন। ক্রিয়েট ওয়ার্কফ্লোতে দেওয়ার পর এই যে এরকম আপনাকে দেখাবে। তো আমরা আজকে বিল্ড করব একটা চ্যাটবট। যে ওয়েবসাইটের যে চ্যাটবট আছে সেগুলো একটা বিল্ড করব। যতটুকু আমি পারি সিম্পল রাখার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমি এখানে অ্যাড টু ফার্স্ট চ্যাট, এখানে আমি কি দিব? এটা হচ্ছে ট্রিগার। প্রথমত ওয়ার্কফ্লো চালু করতে হলে আপনার একটা ট্রিগার প্রয়োজন। ট্রিগার হচ্ছে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটবে, সেই ঘটার ভিত্তিতে এই ওয়ার্কফ্লোটা চালু হবে। তাহলে এখানে আমরা সিম্পল একটা অন চ্যাট মেসেজ দিব। এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটা ক্লোজ করে দেব। দেখেন এই যে এটাকে বলা হয় নোট। এই নোটটা বসানোর পর এখন আমি একটা চেক করবো যে এটা কাজ করছে কিনা। তাহলে এখান থেকে আপনি ওপেন চ্যাট দিতে পারেন। এখানে এক্সিকিউট বা ওপেন এখানে আসছে। ওপেন আসছে কেন? কারণ এটা হচ্ছে চ্যাট রিসিভ, মানে এটা একটা চ্যাট মডেল বানাবো, তো তাই এখানে আসছে। তো ওপেন চ্যাট দিই, যে কোনো একটা কিছু লিখি, হাই। আচ্ছা, এখানে দেখেন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, এটা আসছে। তার মানে কি আমাদের এই নোটটা কাজ করছে। এখন আমরা কি করব? এরপর একটা দিব এখানে এআই এজেন্ট। তাহলে আমরা এটা কিভাবে দিব আবার একটু দেখি। এই যে প্লাস আইকন আছে এটা মানে হচ্ছে যে এর পরবর্তী নোড যেটা বা সিরিয়াল মেনটেন করে যে নোড। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে এর যতগুলো অপশন আছে অথবা যতগুলো নোড আছে সব এটার ভেতরে আছে। তাহলে আমি এটাতে ক্লিক করব। এখন আমরা আজকে বিল্ড করব একটা এ এজেন্ট চ্যাটবট। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে এ এজেন্ট লেখা আছে। তো এ এজেন্টে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে আর কিছু নেই, এইটা ক্রস দিব। ক্রস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা নোড অ্যাড হয়ে গেছে। এখন এই নোডকে আরো একটু কাস্টমাইজেবল করা লাগবে। কাস্টমাইজেবল কি করা লাগবে? যেমন এখানে চ্যাট মডেল লাগবে, একটা মেমোরি লাগবে, একটা টুল লাগবে। এগুলো একটা একটা করে আমরা আসবো। প্রথমে আমরা দেখি চ্যাট মডেল। আমরা যে একটা মেসেজ দিব, সেই মেসেজ মানে রিপ্লাই যে দিবে সেটা তো একটা এআই দিতে হবে। তাহলে আমরা কি করতে হবে? যে এজেন্টের এখানে একটা চ্যাট মডেল অ্যাড করতে হবে। তো বাজারে অনেকগুলো চ্যাট মডেল আছে, যেমন গুগল জেমিনি, ডিপসিক, গ্রক, ওলামা, ওপেন রাউটার, ওপেন এআই, মানে কোয়াডেরও আছে।
কোড আচ্ছা এখানে আমি কোড এখন পাচ্ছি না। আচ্ছা যেটাই হোক, এখন আমরা তো এটা লার্নিং পারপসে শিখতেছি, আর এই যদি এগুলোর এপিআই কি দরকার হয়, কিছু এপিআই কি আছে একেবারে পেইড, মানে আপনি পেইড এপিআই কি স্যার ইউজ করতে পারবেন না, আবার কিছু আছে ফ্রি। এখানে ফ্রি গুলো আমি আগে আগে বলে দিই। গুগল জেমিনি চ্যাট মডেল ফ্রি। এখানে হচ্ছে গ্রক। এই গ্রকটা হচ্ছে আপনার সেই এলন মাস্কের গ্রক না, এটা হচ্ছে আর একটা গ্রক যেখানে অনেকগুলো ফ্রি এআই চ্যাট মডেলগুলো আছে। তারপর এনবিএন নেমোট্রন, ওলামা, যদি আপনি লোকালি রান করেন তাহলে ওলামা আছে, ওপেন রাউটার সিম গ্রকের মতো। আর এখানে এই কয়েকটা ফ্রি আপনি ইউজ করতে পারবেন। এটা শুধু লার্নিং পারপাসে, কিন্তু আপনি যখন প্রোডাকশনের দিকে যাবেন তখন চেষ্টা করবেন যে এটা ভালো এর এপিআই কি ইউজ করতে। তাহলে আমরা এখানে করব গুগল জেমিনিটা দিয়ে করব আমরা, গুগল জেমিনি চ্যাট মডেল। এখন দেখেন এখানে বলবে যে সেট আপ ক্রেডেনশিয়াল, এখানে আমাদের এপিআই কিটা অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে সেট আপ ক্রেডেনশিয়াল দিব, এই যে এইখানে এপিআই কি। কারণ এপিআই কিটা কোথায় পাবেন, আপনি সিম্পলি শুধু অন্য ট্যাবে যান, অন্য ট্যাবে গুগলে সার্চ দিবেন গুগল এআই স্টুডিও, দিলে এরকম প্রথম একটা ওয়েবসাইট আসবে, সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন হয়তোবা আপনার এরকম ইন্টারফেস নাও শো হতে পারে, কোনো সেটিং চাবে, এগুলো সেটিং কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে দেখেন লেখা আছে গেট এপিআই কি, এই যে চাবির মতো যে আইকনটা, সেখানে আপনি ক্লিক করবেন। দেখেন আমি অনেকগুলো এপিআই কি বানাইছি, বাট আরবার আরেকটা বানাবো। তাহলে এখানে দিবেন কি ক্রিয়েট এপিআই কি। এখন ক্রিয়েট দেওয়ার পর এখানে দিবেন ক্রিয়েট কি, কিছুক্ষণ ওয়েট করবেন। তাহলে আমাদের এপিআই কিটা হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে শুধু এপিআই কিটা কপি করব। আর ভালো কথা, এপিআই কি কারোর সাথে শেয়ার করবেন না। আপনি দেখতে পারবেন এখন এখানে ব্লার করা আছে। আমি, কারণ এপিআই কি অনেক সেনসিটিভ একটা জিনিস, যদি এটা আপনার কারো দেন তাহলে এটা একটা ক্ষতির কারণ হতে পারে। তাহলে চেষ্টা করবেন যে এপিআই কিটা অন্য কাউকে না দেওয়ার জন্য। তাহলে এপিআইটা কপি করবেন, আবার কপি করার পর এই যে এপিআই কি দেওয়া আছে সেখানে পেস্ট করবেন, আর পেস্ট করার পর সেভ দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড। তার মানে কি এখন আমি এই জেমিনি মডেলটা ইউজ করতে পারবো। তাহলে এটা হয়েছে। এখন আবার আমরা দেখি চেক করার জন্য হাই পাঠাই। হাই, হ্যালো। দেখেন গতবার আমি হাই পাঠিয়েছিলাম কিন্তু কোনো এআই চ্যাট মডেল ছিল না বলে, তো ও আমাকে কোনো ভালো রেসপন্স দিতে পারেনি। কিন্তু দেখেন এখন আমি একটা এআই চ্যাট মডেল ইন্টিগ্রেট করছে বলেই সে আমাকে এই যে রিপ্লাই পাঠিয়েছে। তাহলে এখন তো এটা হয়েছে, কিন্তু এখন আরেকটা জিনিস কি, সেকেন্ড ধাপ যেটা, সেটা হচ্ছে এই এআই এজেন্টদের মেমোরি দরকার পড়ে। আমি যে এখন হাই পাঠাই, এখন যদি আমি বলি মাই নেম ইজ রাব্বি, এ দেখেন ইজ নাইস টু মিট ইউ রাব্বি, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখন যদি আরবার লিখি আমি হোয়াট ইজ মাই নেম, দেখেন আমি একটু আগে বলেছি যে আমার নাম রাব্বি, কিন্তু ও এখন বলছে আবার যে আমি তো তোমার নাম জানি না। এটাই হচ্ছে যদি কোনো মেমোরি না থাকে তাহলে যে সমস্যাটা। কারণ একটা কন্টিনিউয়াস এজেন্ট যখন ইউজ করতে হবে তখন তার একটা মেমোরি দরকার পড়বে, যাতে একজনের কথা বলে সে সেই মেমোরি ইউজ করে, সেই ইনফরমেশনটা ইউজ করে ওর সাথে কথা বলতে পারে। তাহলে আমরা এখন কি করব, এইখানে এই এজেন্টে মেমোরিটা অ্যাড করব। তাহলে মেমোরিতে ক্লিক করি। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে আদার অপশন, আদার মেমোরিজ গুলো, সেগুলো হচ্ছে যে আপনার যদি অনেক বড় লেভেলের মেমোরি সেভ করা লাগে তখন আপনি
এগুলো ইউজ করতে পারেন। আমি রেকমেন্ড করবো মঙ্গোডিবি অথবা পোস্টগ্রেস, এই দুটো ভালো। আর এখন লার্নিং পারপাসে আমরা ইউজ করবো অ্যানাটেনের যে সিম্পল মেমোরি সেটা। তাহলে এই সিম্পল মেমোরিতে ক্লিক করি। এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু দেখা লাগবে এখানে কনটেক্সট উইথিন লেন্থ। এটা কি? এটা হচ্ছে আপনার, এখানে দেখতে পারবেন এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এইখানে দেখেন যে এখানে লেখা আছে কনটেক্সট উইথ লেন্থ। এটা আবার কি? এটা হচ্ছে যে কতগুলো যে কনভারসেশন সেটা ও মনে রাখতে পারবে। তো আমার জন্য এখানে আমি দিব 10টা, যে লাস্ট 10টা যেটা সেগুলো পর্যন্ত মনে রাখবে, এবং 10টার পর আবার ও ভুলে যাবে। তাহলে 10টা দিই আর এখানে ক্লোজ করে দিই। তাহলে দেখেন এখানে আরেকটা নোড অ্যাড হয়ে গেছে। এখন আবার আমরা ওপেন চ্যাট দিই, লিখি মাই নেম ইজ মুমিন। হ্যালো মুমিন, ইটস নাইস টু মিট ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, হোয়াট ইজ মাই নেম। এখন দেখবেন যে এই যে দেখেন ইউর নেম ইজ মুমিন। গতবার ও আমার নামটা মনে রাখতে পারেনি, কিন্তু এইবার ও আমার নামটা মনে রেখেছে। তাহলে আমরা এখানে সিম্পল মেমোরিও দিয়ে দিলাম। আমাদের অনেকখানি এই চ্যাট মডেলের যে সরি আমাদের অনেকখানি এই চ্যাট বটের কাজ শেষ। এখন আমরা ইউজ করব কিছু টুলস। এই টুলস বলতে কি, আমরা যে ওয়েবসাইটের চ্যাট বোটগুলো দেখি সেখানে দেখি যে একটা কোম্পানির জন্য সে স্পেসিফিকভাবে ইনফরমেশন থাকে, কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকে। তো সেগুলো আমরা এখান থেকে এই টুলসে অ্যাড করতে পারবো, যেমন গুগল শিট অথবা সুপার বেস, এইরকম টাইপের ডাটাবেসগুলো অ্যাড করতে পারবো। তাহলে কি হবে যে আমি যদি একটা মেসেজ বলি যে আমার এই ক্লায়েন্টের কাছে কত আছে, আর সেটা যদি কোনো ডাটাবেজে সেভ থাকে, ও কি করবে, এর সাহায্যে সেই ডাটাবেসটা চেক করে আমাকে রিপ্লাই দিবে। তাহলে আমি সিম্পল একটা শিট নিই, sheet.new.com। এখানে আমি লিখি নেম, রোল, রোল নম্বর, আইডি, যেরকম আপনার ডাটাবেস দরকার সেরকম আপনি লিখবেন, এবং অ্যামাউন্ট। তো আমি এখানে কিছু লিখি। এখানে লিখি ক্লায়েন্ট ডাটা। দেখেন আমি ছোট্ট করে একটা ডাটা এন্ট্রি দিয়েছি, যে অ্যামাউন্ট, আইডি, রোল, নেম এগুলো দিচ্ছি। তাহলে আবার আমরা আমাদের ওয়ার্কফ্লোতে আসি, এখানে টুলসে ক্লিক করি, ক্লিক করার পর সার্চ দিই শিট। দেখতেই পারবেন যে এখানে গুগল শিট টুলস লেখা আছে। দেখতেই পারতেছেন এখানে গুগল শিট টুল লেখা আছে। তাহলে সেটাতে আবার ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনার ক্রেডেনশিয়াল এড করতে বলবে, যে এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল দিয়ে এই যে সাইন ইন উইথ গুগল আছে সেটা দিয়ে সাইন ইন করে ফেলবেন, যেখানে আপনার এই ক্লায়েন্ট ডাটাটা আছে।
তাহলে এটা কিপ এডিটিং কোর্স আমি সাইন ইন করছি, তাই এর লাগবে না। তাহলে এরকম আপনার দেখাবে। এখন আপনি এখানে কি করতে পারেন, এখানে এইখানে দেখেন যে অপারেশনগুলো অনেকগুলো অপারেশন আছে। যদি আপনার শুধু তথ্যগুলো এখানে অ্যাড করবেন এবং সেই তথ্যের বেসিসে আপনার চ্যাটবট আপনাকে রিপ্লাই দিবে, তাহলে আপনি এখানে গেট রোজে ক্লিক করবেন। গেট রোজে ক্লিক করার পর আপনি এখান থেকে যে শিটের নাম আছে সেটা এখান থেকে বের করবেন ডকুমেন্টে, তাহলে ক্লায়েন্ট ডাটা। আর এখানে শিটসে এখানে শিট নাম্বার কত 1, তাহলে শিট নাম্বার এখানে দিবেন 1। হয়ে গেছে। এখন আপনার কিছু করা লাগবে না এখানে। তাহলে এই যে আমাদের একটা ডাটাবেজও হয়ে গেল। তাহলে আমাদের যে বেস একটা চ্যাটবট সেটা হয়ে গেছে। তাহলে দেখি আমরা ট্রাই করি। হ্যালো, হ্যালো মুমিন, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? আ যেমন আমি কি সেট করছি যে হাউ মেনি পিপল আর ইন মাই ডাটা। গুগল শিটে কয়জন আছে সেটা চেক করবে। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে যে দ্য সার্ভিস ইজ রিসিভিং টু মেনি রিকোয়েস্ট ফ্রম ইউ। এখানে কি হয়েছে যে আমি অনেকগুলো ইউজ করতেছি, তো তাই অনেকবার ইউজ করতেছি একটা চ্যাট মডেল, তো সেটা কি কোটা শেষ হয়ে গেছে, কোটা এক্সটেন্ড। এখানে আমি কি করব, এই যে এইখানে মডেল দেখতে পাচ্ছেন যে কতগুলো মডেল আছে, তাহলে আপনি একটা সিম্পল লাইট মডেল ইউজ করবেন। যখন আপনি ফ্রিতে শিখতেছেন, আমি প্রেফার করবা 2.5 ফ্ল্যাশ এটা ইউজ করার জন্য। তাহলে দেখি আরবার। হ্যালো, হাউ মেনি, না এটা না, হোয়াট আর দ্য নেম অফ দ্য পিপল ইন দ্য গুগল শিট। দেখতে পাচ্ছেন যে ওয়ার্কফ্লো কত সুন্দর এক্সিকিউট হয়েছে। দ্য নেম অফ দ্য পিপল ইন দ্য গুগল শিট আর মুমিন অ্যান্ড রাব্বি। তাহলে দেখি মুমিন অ্যান্ড রাব্বি আছে কিনা। হ্যাঁ, মুমিন অ্যান্ড রাব্বি আছে। তাহলে আরো একটা প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মুমিন। এখানে লেখা আছে মুমিনস এর অ্যামাউন্ট হচ্ছে এত, জানি না কত লিখছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ। মুমিনের অ্যামাউন্ট 2 লক্ষ, তাহলে কি অ্যামাউন্ট 2 লক্ষ? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এই যে এটা আপনার ডাটার মতো কাজ করবে। তাহলে এটাই হচ্ছে আজকে আমরা, তাহলে এটাই হচ্ছে আমাদের যে ফার্স্ট এআই চ্যাটবট N10 ওয়ার্কফ্লোতে, এবং আপনার জন্য ফার্স্ট এআই ওয়ার্কফ্লো। এখন বলবেন যে এটাকে আমরা কিভাবে আসলে ইউজ করতে পারবো। তো এটাকে আসলে ইউজ করার জন্য আপনি প্রথমে এখানে চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করে দেখতেই পারবেন যে এখানে লেখা আছে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল। তো এটাকে অন করে দিবেন। অন করার পর দেখবেন যে এইখানে লেখা আছে এই যে আপনার যে কি বলে এটা চ্যাট ইউআরএল এটা দেওয়া আছে। আর এখানে আপনি চাইলে এখানে এগুলো ইউজ করতে পারেন, এগুলো ইন্ট্রোডাকশন। তো এইখানে কি ক্রস দিবেন। ক্রস দেওয়ার পর যেই লিঙ্কটা আপনি কপি করছেন এখান থেকে, লিঙ্কটা সেটাকে এখানে পেস্ট করে দিবেন অন্য ট্যাবে, এন্টার দিবেন। এখন এন্টার দেওয়ার পর এই এররটা আসবে
তো এই এররটা কিভাবে স্কিপ করবেন যে এখানে আমাদের যেকোনো ওয়ার্কফ্লো যদি অটোমেটিক্যালি কাজ করতে হয় তাহলে আপনার প্রয়োজন যে পাবলিশ করা। তাহলে এইখানে পাবলিশে ক্লিক করবেন আর যেকোনো একটা নাম দিয়ে এটা পাবলিশ করে দিবেন। তাহলে দেখবেন এই যে গ্রিন আইকনের মতো একটা হবে তার মানে কি যে এই ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি পাবলিশড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন যে একটা ইউআই চলে আসছে। এখন দেখেন এইখানে হচ্ছে কি এইখানে তো আর কেউ চ্যাট করতে পারবে না। মানে এটা একটা কমপ্লিকেটেড জিনিস যে যদি আপনি একজন ক্লায়েন্টকে দেন এটা বানিয়ে উনি কি বারবার এখানে আসবে? না, উনার এখানে আসা লাগবে না। এইখান থেকে উনি যে ক্লায়েন্ট আছে সে চ্যাট করতে পারবে। তাহলে উনার জন্য এটা হ্যাসেল কম হবে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এনে টেনে একটা এআই এজেন্ট বিল্ড করতে হয়। তাহলে দেরি না করে এখনই আপনি আপনার এই এআই এজেন্টটা বানান এবং প্র্যাকটিস করেন। আর পরবর্তী ভিডিও কি রিলেটেড চান সেটা বললেন। আমি সেই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিব। তাহলে দেখা হবে গাইজ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।